আসসালামু আলাইকুম। শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমি তোমাদেরকে নবম ও দশম শ্রেণীর গণিত বই থেকে ত্রিকোণমিতি অধ্যায়ের অনুশীলনী 9.1 থেকে 11 নম্বর ও 12 নম্বরে থাকা যে দুটি সমস্যা রয়েছে, এই সমস্যা দুটিকে তোমরা কিভাবে সমাধান করতে পারো তা তোমাদেরকে দেখিয়ে দিব। আমি তোমাদের জন্য এই অধ্যায়ের 1 থেকে 10 পর্যন্ত যেই সমস্যাগুলো রয়েছে, এই সমস্যাগুলোকে সমাধান করে আমাদের চ্যানেলে আপলোড করে দিয়েছি। তোমাদের যদি এই সমস্যাগুলোর সমাধান প্রয়োজন হয়, তাহলে আমাদের চ্যানেল থেকে ভিডিওগুলোকে দেখে নিতে পারো। চলো তোমাদেরকে এখন আমি দেখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে এই 11 নম্বর ও 12 নম্বরের সমস্যা দুটিকে সমাধান করতে পারো। আমরা প্রথমে দেখে নিই 11 নম্বরের সমস্যাটিকে। 11 নম্বরে তোমাদেরকে এখানে বলা হয়েছে সেকে প্লাস টেনে বাই কসেকে প্লাস কটে সমান কসেকে মাইনাস কটে বাই সেকে মাইনাস টেনেকে প্রমাণ করতে হবে। তাহলে এই সেকে প্লাস টেনে বাই কসেকে প্লাস কটের মাধ্যমে আমাদেরকে প্রমাণ করতে হবে কসেকে মাইনাস কটে বাই সেকে মাইনাস টেনে। আমরা প্রথমেই এই সমান চিহ্নের এই পাশে থাকা যে প্রথম অংশটি আছে, এই অংশটিকে বাম পক্ষ ধরে আমরা ডান পাশের অংশটিকে প্রমাণ করব। তাহলে আমরা প্রথমেই 11 নম্বরের এই বাম পাশের অংশটিকে লিখে নিই। 11 নম্বরে আমাদেরকে দেওয়া হয়েছে বাম পাশের অংশে আমরা এই অংশটিকে বাম পক্ষ ধরে লিখব। বাম পক্ষে আমাদেরকে দেওয়া হয়েছে সেকে প্লাস টেনে আর নিচে হচ্ছে কসেকে প্লাস কটে। তাহলে আমরা এখানে 11 নম্বরের প্রশ্ন থেকে দেখে বাম পাশের অংশটিকে লিখে নিয়েছি সেকে প্লাস টেনে বাই কসেকে প্লাস কটে। এই 11 নম্বরের সমস্যাটিকে সমাধান করা অনেক বেশি সহজ। কিভাবে এই সমস্যাটি অনেক সহজ তা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তোমরা এখানে 11 নম্বরের সমস্যাটিকে যদি ভালোভাবে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে এখানে কসেকে মাইনাস কটে বাই সেকে মাইনাস টেনেকে আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছে। আমরা এই কসেকে মাইনাস কটে বাই সেকে মাইনাস টেনের মাধ্যমেই এই সেকে প্লাস টেনে বাই কসেকে প্লাস কট থেকে আমরা এই অংশটিকে প্রমাণ করব। প্রথমে আমরা এই সেকে প্লাস টেনে বাই কসেকে প্লাস কটেকে লিখে নেব। আমি একদম প্রথম দিক থেকে লিখছি, না হলে আমার জায়গা হবে না। তোমরা তোমাদের খাতার মধ্যে লিখবে, তাহলে আর কোনো সমস্যা হবে না। এখানে যে সেকে প্লাস টেনে বাই কসেকে প্লাস কটে আছে, এই অংশটিকে আমরা লিখে নিব সেকে প্লাস টেনে বাই কসেকে প্লাস কটে। তোমরা দেখতে পাচ্ছ আমি এখান থেকে দেখে এখানে লিখে নিয়েছি সেকে প্লাস টেনে বাই কসেকে প্লাস কটে। এখন আমরা যে কাজটি করব, আমাদেরকে যে অংশটি প্রমাণ করতে দেওয়া হয়েছে ওই অংশটিকে আমরা উপরে লিখে নিব। এই কসেকে মাইনাস কটে আর সেকে মাইনাস টেনেকে আমরা উপরে লিখে দিব। আবার একইভাবে নিচেও লিখব। আমাদেরকে দেওয়া হয়েছে কসেকে মাইনাস কটে আর নিচে দেওয়া আছে সেকে মাইনাস টেনে, সেকে মাইনাস টেনে। তোমরা দেখতে পাচ্ছ আমাদেরকে যে অংশটি প্রমাণ করতে বলা হয়েছে ওই অংশটি দেখে আমরা উপরে লিখে দিয়েছি কসেকে মাইনাস কটে আর নিচে আছে সেকে মাইনাস টেনে। তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে লিখে দিয়েছি কসেকে মাইনাস কটে আর সেকে মাইনাস টেনে। উপরে নিচে থাকা লব আর হরকে আমি এখানে একই লাইনে লিখে দিয়েছি। নিচেও আমরা একইভাবে লিখব কসেকে মাইনাস কটে সেকে মাইনাস টেনে। দেখতে পাচ্ছ আমি এখানে আমাদেরকে যে অংশটি প্রমাণ করতে বলা হয়েছে ওই অংশটি থেকে দেখে এই লব আর হরকে এখানে উপরে থাকা সেকে প্লাস টেনের সাথে লিখে দিয়েছি কসেকে মাইনাস কটে ইন্টু সেকে মাইনাস টেনে। আবার নিচের অংশেও আমি লিখে দিয়েছি কসেকে মাইনাস কটে ইন্টু সেকে মাইনাস টেনে। এরপর এখানে সেকে প্লাস টেনে আছে আর এখানেও সেকে মাইনাস টেনে আছে। দুটি দেখতে একই রকম, শুধুমাত্র প্লাস মাইনাসের পার্থক্য, সেকে প্লাস টেনে আর সেকে মাইনাস টেনে। আমরা যদি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটিকে চিন্তা করি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটি হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা যদি এই সেককে এ ধরি আর এই টেনকে বি ধরি, এই সেককে যদি এ ধরি আর এই টেনকে যদি বি ধরি, তাহলে আমাদের এ প্লাস বি ইন্টু এ মাইনাস বির সূত্রটি হয়। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বির সূত্রটি হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে ওই সূত্রের মতো করে যদি আমরা চিন্তা করি, এখানে আমরা লিখতে পারি সেক স্কোয়ারে মাইনাস টেন স্কোয়ারে, আর এখানে বাকি থাকে কসেকে মাইনাস কটে। এই কসেকে মাইনাস কটেকে লিখে দিব কসেকে মাইনাস কটে। নিচেও তুমি যদি ভালোভাবে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে
এই কসেকে প্লাস কটে আর এখানে আছে কসেকে মাইনাস কটে, শুধুমাত্র প্লাস আর মাইনাসের পার্থক্য। তাহলে এই কসেককে যদি এ ধরি আর এই কটকে যদি বি ধরি, এই কসেককে যদি এ ধরি আর এই কটকে যদি বি ধরি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বির সূত্রটির মতো করে হয়। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বির সূত্রটি হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমরা এখানে লিখে দিতে পারি এই অংশটিকেও কসেক স্কোয়ারে মাইনাস কট স্কোয়ারে, আর এখানে বাকি থাকে সেকে মাইনাস টেনে, সেকে মাইনাস টেনে। তোমরা এখানে লিখে দিতে পারো, আমরা এখানে যে সূত্রটি প্রয়োগ করেছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমরা এই সূত্র প্রয়োগের মাধ্যমে এখানে এই সেকে প্লাস টেনে ইন্টু সেকে মাইনাস টেনে সমান সেকে স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার লিখেছি, আর নিচে কসেকে প্লাস কট ইন্টু কসেকে মাইনাস কটে সমান কসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার লিখেছি, আর এখানে বাকি থাকে উপরে কসেকে মাইনাস কটে আর নিচে থাকে সেকে মাইনাস টেনে। এখন আমরা উপরে যেই সেক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার পেয়েছি, এই সেক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার সমান হচ্ছে 1, সেক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার সমান 1, আর নিচে আছে কসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার, এই কসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার সমান হচ্ছে 1। এই দুটি হচ্ছে সূত্র। এখানে আমরা লিখে দিতে পারি সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা সমান 1, আবার নিচে কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1। তাহলে সেক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার সমান যদি 1 হয় আর কসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার সমান যদি 1 হয়, এখানে এই সেক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার সমান হবে 1 আর এই কসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার সমান হবে 1 দিতে হবে না। এখানে আর বাকি থাকে কসেকে মাইনাস কটে উপরে কসেকে মাইনাস কটে আর নিচে আছে সেকে মাইনাস টেনে, নিচে সেকে মাইনাস টেনে। আমাদেরকে প্রশ্নে ডান পক্ষে যে অংশটি বের করতে বলা হয়েছে এই অংশটি হচ্ছে আমাদের এই কসেকে মাইনাস কটে বাই সেকে মাইনাস টেনে। তোমরা মিলিয়ে দেখতে পারো, এখানে আমাদেরকে ডান পক্ষে বের করতে বলা হয়েছে কসেকে মাইনাস কটে বাই সেকে মাইনাস টেনে, আমরা এখানে পেয়ে গেলাম কসেকে মাইনাস কটে বাই সেকে মাইনাস টেনে। এই অংশটি হচ্ছে আমাদের ডান পক্ষ। তাহলে আমরা এখানে এই 11 নম্বরের সমস্যাটিকে খুব সহজেই সমাধান করে ফেললাম। তোমরা এই সমাধানটিকে ভালোভাবে দেখে নিতে পারো। শুধুমাত্র 3 লাইনের মাধ্যমে আমরা এই সমস্যাটিকে সমাধান করে ফেলেছি। এবার আমরা দেখে নিই কীভাবে আমরা 12 নম্বরের সমস্যাটিকে সমাধান করতে পারি। 12 নম্বরে তোমাদেরকে এখানে বলা হয়েছে কসেকে বাই কসেক মাইনাস 1 প্লাস কসেকে বাই কসেক প্লাস 1 সমান 2 সেক স্কোয়ার এ প্রমাণ করতে হবে। তাহলে আমাদেরকে প্রমাণ করতে হবে 2 সেক স্কোয়ারে, আর এখানে আমাদেরকে দেওয়া হয়েছে কসেকে বাই কসেকে মাইনাস 1 প্লাস কসেকে বাই কসেকে প্লাস 1। এই অংশটিকে আমরা বাম পক্ষ ধরে এরপর ডান পক্ষে বের করব 2 সেক স্কোয়ারে। আমরা এই 2 সেক স্কোয়ারে প্রমাণ করব। তাহলে প্রথমে আমরা 12 নম্বরের জন্য এই বাম পাশের অংশটিকে লিখে নিব। 12 নম্বরে আমাদেরকে বাম পাশের অংশ দেওয়া হয়েছে, এই বাম পাশের অংশটিকে আমরা বাম পক্ষ দিয়ে লিখে নিচ্ছি। বাম পক্ষ উপরে হচ্ছে কসেক এ, নিচে হচ্ছে কসেকে মাইনাস 1 প্লাস উপরে হচ্ছে কসেকে আর নিচে আছে কসেক এ প্লাস 1। তোমরা দেখতে পাচ্ছ আমরা 12 নম্বরের এই প্রশ্নটি থেকে দেখে বাম পাশের অংশটিকে লিখে নিয়েছি কসেকে বাই কসেকে মাইনাস 1 প্লাস কসেকে বাই কসেকে প্লাস 1। এই অংশটির মাধ্যমে আমরা প্রমাণ করব 2 সেক স্কোয়ারে। তাহলে এই সমস্যাটিকে সমাধান করার জন্য আমরা এখানে যে কাজটি করব, তোমরা আরেকটি কথা মনে রাখতে পারো, এই 12 নম্বর থেকে 15 নম্বর পর্যন্ত যেই সমস্যাগুলো দেওয়া হয়েছে এই প্রত্যেকটি সমস্যাগুলোতে আমাদেরকে 2 বের করতে হবে। যে সমস্যাগুলোতে আমাদেরকে 2 বের করতে হবে ওই সমস্যাগুলোতে আমরা লসাগু করব। তাহলে আমাদের এই 12 নম্বরের সমস্যাটিতেও যেহেতু 2 সেক স্কোয়ারে বের করতে বলা হয়েছে, তাই আমরা এই 12 নম্বরের এই সমস্যাটিকে লসাগু করব প্রথমেই। এখানে আমাদেরকে কসেক মাইনাস 1 আর কসেক প্লাস 1 দেওয়া হয়েছে, আমরা এই দুটি হর থেকে লসাগু নিব। যেহেতু এই দুটি হর দেখতে আলাদা, তাই আমরা এই দুটি হরকেই লিখে নিব। এই দুটি হরেই হবে আমাদের লসাগু। কসেকে মাইনাস 1 ইন্টু কসেকে প্লাস 1। এখন আমরা যদি এই লসাগু
কসেক মাইনাস ওয়ান ইন্টু কসেক প্লাস ওয়ানকে প্রথম ভগ্নাংশের হর কসেক মাইনাস ওয়ান দ্বারা ভাগ করি, তাহলে এই কসেক মাইনাস ওয়ান আর এই কসেক মাইনাস ওয়ান বাদ যাবে, থাকবে শুধুমাত্র কসেক প্লাস ওয়ান। এই কসেক প্লাস ওয়ান দিয়ে উপরে যে লবটি আছে এই লবটিকে আমরা গুণ করব। তাহলে এই কসেক একে যদি আমরা এই কসেক প্লাস ওয়ান দ্বারা গুণ করি, এখানে আমরা পাবো কসেকে ইন্টু কসেকে প্লাস ওয়ান। এরপর এখানে প্লাস আছে, এখানে যেই হর আছে কসেক মাইনাস ওয়ান ইন্টু কসেক প্লাস ওয়ান, এই হর দ্বারা যদি দ্বিতীয় যে ভগ্নাংশটি আছে কসেক প্লাস ওয়ান, এই কসেক প্লাস ওয়ানকে ভাগ করলে এই কসেক প্লাস ওয়ান আর এই কসেক প্লাস ওয়ান বাদ যাবে, থাকবে শুধুমাত্র কসেক মাইনাস ওয়ান। এই কসেক মাইনাস ওয়ান দ্বারা উপরের লবকে যদি আমরা গুণ করি, তাহলে পাবো কসেকে ইন্টু কসেকে মাইনাস ওয়ান। এখন আমরা যে কাজটি করতে পারি, এই কসেকে দ্বারা এই কসেককে গুণ করব, আবার এই কসেকে দ্বারা এই ওয়ানকে গুণ করব। কসেক দ্বারা এই কসেককে গুণ করলে কসেক স্কয়ারে প্লাস এই কসেকে দ্বারা এই ওয়ানকে গুণ করলে কসেকে, এরপরে আছে এই প্লাস, এখানে প্লাস দিয়ে দিলাম। এই কসেক দ্বারা আবার এই কসেক একে গুণ করব, আবার এই কসেক দ্বারা এই ওয়ানকে গুণ করব। তাহলে কসেক দ্বারা এই কসেককে গুণ করলে কসেক স্কয়ারে মাইনাস এই কসেক দ্বারা এই ওয়ানকে গুণ করলে কসেক একে কসেক, এখানে প্লাস কসেক আর এখানে মাইনাস ওয়ান। এই কসেককে আমরা ওয়ান দ্বারা গুণ করে কসেক এ পেয়েছি, আর এখানে প্লাসে মাইনাসে মাইনাস। এখানে যদি আমরা এই কসেককে এ ধরি আর ওয়ানকে যদি বি ধরি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বির সূত্র হয়। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বির সূত্র হচ্ছে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে আমরা এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের মতো করে লিখতে পারি কসেক স্কয়ারে মাইনাস ওয়ান স্কোয়ার। এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ওই সূত্রের মাধ্যমে আমরা এখানে এই কসেক প্লাস ওয়ান ইন্টু কসেক মাইনাস ওয়ানকে লিখে নিয়েছি কসেক স্কয়ার মাইনাস ওয়ান স্কোয়ার। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি এই মাইনাস কসেকে আর এই প্লাস কসেকে কাটা, থাকে শুধুমাত্র এই কসেক স্কয়ারে আর এই কসেক স্কয়ারে। আমরা যদি এখানে এই কসেক স্কয়ারের সাথে এই কসেক স্কয়ারকে যোগ করি, তাহলে পাবো টু কসেক স্কয়ারে, আর নিচে আছে কসেক স্কয়ার মাইনাস ওয়ান। কসেক স্কয়ার মাইনাস ওয়ান সমান হচ্ছে কট স্কয়ারে, তাহলে আমরা কসেক স্কয়ার মাইনাস ওয়ান সমান লিখতে পারি কট স্কয়ারে। এখানে তোমরা এই পাশে লিখে দিতে পারো কট স্কয়ার থিটা সমান কসেক স্কয়ার থিটা মাইনাস ওয়ান। কসেক স্কয়ার মাইনাস ওয়ান সমান কট স্কয়ার, আমরা এখানে কসেক স্কয়ার মাইনাস ওয়ান সমান কট স্কয়ার লিখে দিলাম। এখানে এ টু আছে, এ টু এর জায়গায় আমরা টু লিখব, আর এখানে কসেক স্কয়ারে আছে। আমাদেরকে প্রমাণ করতে হবে টু সেক স্কয়ারে। আমরা এখানে আমাদেরকে যে টু বের করতে বলা হয়েছে, আমরা এখানে কিন্তু এই টু পেয়ে গেলাম। এখন আমাদেরকে বের করতে হবে এই সেক স্কয়ারে। এই সেক স্কয়ারে বের করার জন্য আমরা প্রথমে যে কাজটি করব, এখানে কসেক স্কয়ারে আছে, আমরা কসেক স্কয়ারের সূত্র বসাবো। তাহলে কসেক স্কয়ার সমান হচ্ছে ওয়ান বাই সাইন স্কয়ারে, আর নিচে আছে কট স্কয়ারে। এই কট স্কয়ারের সমান হচ্ছে কস স্কয়ারে বাই সাইন স্কয়ারে। তোমরা এখানে এই পাশে লিখে দিতে পারো কসেক থিটা সমান ওয়ান বাই সাইন থিটা, কসেক থিটা সমান ওয়ান বাই সাইন থিটা, আর এখানে নিচে যেই কট আছে এই কট থিটা সমান কস থিটা বাই সাইন থিটা। কটের কিন্তু আরেকটি অনুপাত আছে, কট থিটা সমান ওয়ান বাই টেন থিটা। আমরা কোন সূত্রটি বসাবো? তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে কসেক থিটা সমান পেয়েছি ওয়ান বাই সাইন থিটা, আর এখানে কট থিটা সমান পেয়েছি কস থিটা বাই সাইন থিটা। এখানে নিচে যেই সাইন থিটা আছে এখানেও কিন্তু একই রকম সাইন থিটা আছে, কিন্তু এই কটের বেলায় নিচে হচ্ছে টেন থিটা। আমরা যদি এখানে এই কস থিটা বাই সাইন থিটা নেই, তাহলে আমরা খুব সহজেই আমাদের কাঙ্ক্ষিত মানটি বের করে ফেলতে পারবো। তাহলে আমি এখানে একই রকমভাবে বসিয়েছি কসেক স্কয়ারের সমান ওয়ান বাই সাইন স্কয়ারে, এই সূত্রটি দেখে কসেক থিটা সমান ওয়ান বাই সাইন থিটা, এই কট স্কয়ারের সমান লিখেছি কস স্কয়ার বাই সাইন স্কয়ারে।
কট থিটা সমান কস থিটা বাই সাইন থিটা। এখানে যে 2 আছে এই 2কে আমরা প্রথমে লিখে নিব, আর এখানে উপরে আছে 1 বাই সাইন স্কয়ার, তাহলে 1 বাই সাইন স্কয়ারে এখানে যে ভাগচিহ্নটি আছে এই ভাগচিহ্নটিকে আমরা গুণ বানিয়ে দিব, তাহলে নিচের যে ভগ্নাংশটি আছে এই ভগ্নাংশটি উল্টে যাবে, বিপরীত হয়ে যাবে। সাইন স্কয়ার যাবে উপরে আর এই কস স্কয়ার যাবে নিচে। এই সাইন স্কয়ারের সাথে এই নিচের সাইন স্কয়ারকে কাটা যায়, তাহলে আমরা এখানে পাচ্ছি শুধুমাত্র 2 উপরে 1 নিচে কস স্কয়ার, এই 1 উপরে আর এই কস স্কয়ার হচ্ছে নিচে। আমরা জানি 1 বাই কস স্কয়ারের সমান সেক স্কয়ারে, সেক থিটা সমান 1 বাই কস থিটা। তাহলে সেক থিটা সমান যদি 1 বাই কস থিটা হয়, 1 বাই কস স্কয়ারের সমান সেক স্কয়ারে, আর এই 2 সেক স্কয়ারে হচ্ছে আমাদের ডান পক্ষ। আমাদেরকে 12 নম্বরে প্রমাণ করতে বলা হয়েছে 2 সেক স্কয়ারে। আমরা এখানে 12 নম্বরের সমস্যাটিতে প্রমাণ করে ফেললাম 2 সেক স্কয়ারে। তাহলে আমরা এখানে 11 নম্বর ও 12 নম্বরের সমস্যা দুটিকে সমাধান করে ফেললাম। এই ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এ অধ্যায়ের বাকি যেই সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলোকে কিভাবে সমাধান করতে হয় তা তোমাদেরকে দেখিয়ে দিব। এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো, আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।